আফগানিস্তান নামটা কানে আসতে যে শব্দ দুটি স্মরণে আসে সেটি হলো যুদ্ধ এবং সহিংসতা। কিন্তু আফগানিস্তান সম্পর্কে আমি যা বলবো এটি শোনার পর আপনি হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। আফগানিস্তানের মুদ্রা আফগানি সারা বিশ্বকে চমকে দিয়ে বর্তমানে বিশ্বের সেরা কারেন্সি হিসেবে উঠে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সহ নানা কারণেই বৈশ্বিক মন্দা চলমান থাকায় অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার মান কমেছে, যেখানে ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান 110 টাকার উপরে। এক আমেরিকান ডলার ভারতের প্রায় 83 রুপির সমান। সেখানে ডলারের সাপেক্ষে আফগান মুদ্রার মূল্য মাত্র 75 টাকা। সকল রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন একঘরে হয়ে থাকা এই আফগানিস্তান কিভাবে এই অসাধ্য সাধন করলো? আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই আফগানিস্তান কোন গোপন রত্নভাণ্ডারের বলে এই অসাধ্য সাধন করেছে। গত 40 বছর ধরে আফগানিস্তান পরিচিত একটি যুদ্ধ কবলিত দেশ হিসেবে। প্রথমে সোভিয়েত রাশিয়া, তারপর আমেরিকা, আর এখন তালেবান আফগানিস্তানকে শাসন করছে। 15 আগস্ট 2021 সালে বর্তমান আফগান সরকার আমেরিকাকে হঠিয়ে কাবুল তাদের দখলে নিয়ে ইসলামী আমিরাত অফ আফগানিস্তান প্রতিষ্ঠা করে। তালেবান সরকার গঠন করলে পৃথিবীর বেশিরভাগ দেশই আফগান সরকারকে অস্বীকৃতি জানায়। কেবলমাত্র 3টি দেশ অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছিল। আনুষ্ঠানিকভাবে কেবল পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃতি পেয়েছে বর্তমান সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের মোট জিডিপির 40% আসত বৈদেশিক সহায়তা থেকে। কিন্তু তালেবান ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন যুদ্ধ, জঙ্গিবাদ সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত দেশটি বর্তমানে দুনিয়ার সবচাইতে গরিব দেশগুলোর মধ্যে অন্যতম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য মতে আফগানিস্তানের 50% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে। মোট 4 কোটি জনসংখ্যার আফগানিস্তানের মোট জিডিপি প্রায় $14 মিলিয়ন, যেখানে শুধুমাত্র ভারতের কেরালা প্রদেশের এর জিডিপি আফগানিস্তানের 10 গুণ বেশি, $145 মিলিয়ন। এমত অবস্থায় কিভাবে আফগানিস্তানের মুদ্রা এতটা এগিয়ে যেতে পারে? আফগানিস্তানের অর্থনীতির উৎস কি? কিভাবে তারা এতটা শক্তিশালী? ব্যাপার হলো আফগানিস্তান মূলত 3টি উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। 1. ফরেইন ডোনেশন বা বিদেশি অনুদান থেকে। 2. কন্ট্রোলিং ট্রেড রুট বা বাণিজ্য রুট নিয়ন্ত্রণ থেকে। এবং 3. মাইন্স অ্যান্ড মিনারেলস, খনি ও খনিজ সম্পদ থেকে। অর্থাৎ আফগানিস্তানের আয়ের প্রধান উৎস হল বিদেশি অনুদান। সিআইএ এর মতে চীন, রাশিয়া ও পাকিস্তান আফগানিস্তানকে অনুদান আকারে অর্থায়ন করে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে যে এসব দেশ থেকে $106 মিলিয়ন অনুদান পায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। এছাড়া আফগানিস্তানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর বিদেশ থেকে $15 থেকে $20 কোটি নগদ অর্থ সাহায্য লাভ করে। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে আসা ব্যক্তিগত অনুদানও আফগানিস্তানদের আয়ের অন্য আর এক উৎস। সিআইএ এর হিসাব মতে এভাবে আফগানিস্তানের বাৎসরিক আয় প্রায় $500 মিলিয়ন। তাদের আয়ের দ্বিতীয় মাধ্যম হচ্ছে কন্ট্রোলিং ট্রেড রুটস বা বাণিজ্য রুট নিয়ন্ত্রণ। ট্রান্সপোর্টেশন আফগানিস্তানের একটি বড় ব্যবসা। আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর তালেবানরা এখন দেশের সমস্ত প্রধান বাণিজ্য রুট, সেই সঙ্গে সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ করছে। আমদানি ও রপ্তানি থেকে আয়ের আরও সম্ভাব্য উৎস তৈরি করেছে। গত 2 দশকে পশ্চিমা অর্থের একটি উল্লেখযোগ্য পরিমাণও অনিচ্ছাকৃতভাবে বর্তমান সরকারের পকেটে আগেই চলে গিয়েছিল। প্রথমত তালেবান সরকার রাস্তাঘাট, স্কুল এবং ক্লিনিক সহ উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের উপর কর আরোপ করেছে, যেগুলোর বেশিরভাগই পশ্চিমাদের অর্থায়নে হয়েছে। দ্বিতীয়ত ধারণা করা হয় যে আফগান সরকার দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীকে পণ্য সরবরাহকারী ট্রাক চালকদের কাছ থেকেও বছরে কয়েক কোটি ডলার ট্যাক্স হিসেবে আদায় করেছে। অল্পদিনেই ফুলে ফেপে ওঠা আফগানিস্তানের আয়ের সর্বশেষ মাধ্যম হচ্ছে মাইন্স অ্যান্ড মিনারেলস বা খনি ও খনিজ সম্পদ। আফগানিস্তানের অর্থের অন্যতম বৃহৎ উৎস হল খনি। আফগানিস্তান নিকেল, টাংস্টেন, সোনা, মূল্যবান পাথর ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে। খনি আফগানদের সম্পদের মূল ভিত্তি। সেই দেশে 1400-এরও বেশি খনি রয়েছে। কয়লা, তামা, সোনা, লোহা, সীসা, ক্রোমাইটের মতো ধাতু এখানে পাওয়া যায়। লিথিয়াম আফগানিস্তানের কাছে তুরুপের তাস হয়ে উঠেছে, কারণ এই ধাতুর মূল্য আন্তর্জাতিক বাজারে বিপুল। লিথিয়ামের খনি থাকায় চীন আফগানিস্তানে অনেক টাকা ঢালে। আফগানিস্তানে খনিজ তেলও মেলে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পাথর ও সালফারের খনি আফগানিস্তানে রয়েছে। এগুলো থেকেই দেশটির অনেক রোজগার হয়। দেশটির সরকারি কর্মকর্তাদের মতে সেখানকার খনিজ শিল্পের সর্বমোট বার্ষিক মূল্য $1 বিলিয়ন। এভাবেই প্রথমবারের মতো সেরার তালিকায় উঠে এসেছে আফগান মুদ্রার মান। আন্তর্জাতিক মহল বলছে বিভিন্ন সংগঠনের কাছ থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের সুবাদে এটি সম্ভব হয়েছে। এছাড়া 2 বছর আগে ক্ষমতায় আসা বর্তমান সরকারও আফগানিকে শক্তিশালী রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা, পাশাপাশি দেশের বাইরে থেকে মার্কিন ডলার নিয়ে যাওয়ার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। আফগান সরকার অনলাইন বাণিজ্যও অবৈধ ঘোষণা করেছে। এসব আইন না মানলে কারাদণ্ডের হুমকি দিয়েছে সরকার। মুদ্রা নিয়ন্ত্রণ, নগদ অর্থের প্রবাহ ও রেমিটেন্সের কারণে চলতি প্রান্তিকে আফগানির মান 9% বেড়েছে। এর ফলে বিশ্বের 3য় সেরা মুদ্রা হয়ে ওঠে আফগানি। অবশ্য আফগানি শক্তিশালী হওয়ার সত্ত্বেও আফগানিস্তানের সাধারণ মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি। দেশটিতে বেকারত্বের হার ব্যাপক। 2/3 পরিবারই মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এতদিন ছিল মূল্যস্ফীতি, এখন তা মূল্য সংকোচন
নির্বাচনে রূপ নিয়েছে।